আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশগ্রহণ করে লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লি। সকাল 9:30টায় মোনাজাত শেষে মুসল্লিরা বাড়ি ফিরতে শুরু করেন। তবে গণপরিবহনের সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। গাজীপুর থেকে পুরোদমে যান চলাচল এখনো স্বাভাবিক না হওয়ায় পায়ে হেঁটেই অনেকেই রওনা দিয়েছেন নিজ নিজ গন্তব্যস্থলে। অন্যদিকে অভিযোগ উঠেছে অতিরিক্ত ভাড়া আদায় করছেন চালকরা। গাড়ি পাওয়া যাচ্ছে না, আর গাড়ি যদি পাই তা এই গাড়ি আপনার 6000-এর নিচে আর যাচ্ছে না। ভাড়া অতিরিক্ত বেশি, যে কারণে আমরা যাইতেও পারতেছি না। যদি ভাড়া যদি তাদের ন্যায্য মূল্য হতো, তাহলে যদি চিন্তা ভাবনা করে যে মানুষগুলো আছে যে খাটনি হচ্ছে, মানুষ যেতে পারতো। অতিরিক্ত ভাড়ার কারণে মানুষ যেতে পারতেছে না। বাস চালকরা বলে যে আমাদের ভাড়া বেশি দিতে হবে। যে জায়গায় ধরুন 3000 টাকা, তারা যাচ্ছে 6000 টাকা। যে জায়গায় দেখা যাচ্ছে 4000 টাকা, তারা যাচ্ছে 8000 টাকা। দ্বিগুণ ভাড়া চাচ্ছে। এরকম ভাড়া চাইলে তো আমরা যেতে পারতেছি না। আমরা দেখা গেছে অনেকক্ষণ যাবত এই জায়গায় এসে বসে রয়েছি। তো যদি বাড়ি ঘরে যদি এইভাবে মানুষ যারা কন্ট্রাক্ট এই গাড়ির ড্রাইভার আছে, তারা যদি এত ভাড়া বেশি চায়, তাহলে আমরা কি করব? এছাড়া টঙ্গী থেকে যেসব স্থানের গণপরিবহনের ভাড়া 15 থেকে 20 টাকা, তার 3 গুণ ভাড়া আদায় করছেন বাস চালকেরা। বাসের পাশাপাশি সিএনজি, পিকআপ ভ্যানেও বাড়তি ভাড়া গুনতে হচ্ছে মুসল্লিদের। সড়ক পথের পাশাপাশি রেলপথেও ভোগান্তির মুখে পড়ছেন তারা। এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তারা জানান, ধীরে ধীরে সব সড়ক খুলে দেওয়া হচ্ছে এবং যান চলাচল শিগগিরই স্বাভাবিক হবে। তবে মুসল্লিরা বলছেন, ইজতেমার সময়ে প্রতিবারই তাদের এই দুর্ভোগের কবলে পড়তে হয়। আমি মনে করি সরকার যদি যারা ইজতেমায় আসে তাদেরকে যদি গাড়িওয়ালা বইলা দিত, যারা ইজতেমায় যাইব তাদেরকে ভাড়াটা একটু কম রাখানোর জন্য। ঠিক আছে, দেখা গেছে সিঙ্গেল গেলে বাসে একটু ভাড়া বেশি রাখে, কিন্তু কম রাখে না। চিন্তা করে ওরা এই ইজতেমার জন্য গাড়িওয়ালারা অনেক সময় বেশি ভাড়া রাখে। দ্রুত পদক্ষেপ না নিলে ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।